মুহতারাম হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো খানায়ে কাবা বাইতুল্লাহ সৃষ্টির উৎস এবং আমাদের সৃষ্টির আসল হলো বাইতুল্লাহ। এ সম্পর্কে মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন অল্প সময়ের মধ্যে চেষ্টা করবে আলোচনা করার জন্য। আল্লাহ আমাকে তৌফিক দেন এবং আমাদের সকলকে শোনার জন্য কবুল করেন। মুহতারাম হাজিরিন, সূরা মাআইদার একটি আয়াত তেলাওয়াত করেছি, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস। আল্লাহ তাআলা বলেন যে আমি এই সুমহান সম্মানিত গৃহকে কাবাকে, এই মহান সম্মানিত কাবাকে মানুষের কল্যাণ সুযোগ থাকার উপায় হিসাবে আমি নির্ধারণ করে দিয়েছি। তো মুহতারাম হাজিরিন, এই কাবা হলো বিশ্বের স্তম্ভ, পৃথিবীর স্তম্ভ হলো এই কাবা। যতদিন মানুষ এই কাবার দিকে মুখ করে নামাজ আদায় করবে, হজ পালন করবে, কাবাকে সম্মান করবে, ততদিন এই পৃথিবী ঠিক থাকবে। আর যখনই মানুষ এই কাবার দিকে মুখ করবে না, কাবার হজ করবে না, কাবাকে সম্মান করবে না, তো মুহতারাম হাজিরিন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্য এই কাবাকে আউয়ালুল আলম, আসলুল আলম, মারকাজুল আলম, ওয়াসতুল আলম বলা হয়। আউয়ালুল আলম এর অর্থ হলো কাবা, এ কাবার স্থান, এটা হলো পৃথিবীর জমিনের প্রথম অংশ, পৃথিবীর সূচনা। আসলুল আলম, এই কাবার স্থান হলো পৃথিবীর আসল মূল, পৃথিবীর মূল হলো এই কাবা। মারকাজুল আলম, পৃথিবীর মারকাজ হলো এই কাবা। মুহতারাম হাজিরিন, ওয়াসতুল আলম, এই কাবাকে এর অর্থ হলো কাবা পৃথিবীর মাঝখানে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি ইচ্ছা করলেন যে জমিনকে সৃষ্টি করবেন, মানুষকে সৃষ্টি করবেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মুক্তা সৃষ্টি করেছেন আর মুক্তাকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার থেকে পানি বের করো। আল্লাহ পাকের নির্দেশে মুক্তা থেকে পানি বের হওয়া শুরু হলো। পানি বের হতে হতে 20 কোটি বর্গ মাইল এই পানি ভরে গিয়েছে। 20 কোটি বর্গ মাইল। মুহতারাম হাজিরিন, এই পৃথিবী পানি ভরে গিয়েছে। আর পানির বৈশিষ্ট্য হলো পানি যত জায়গা বিস্তৃত হবে, যত বেশি বিস্তৃতি হবে, সে তত বেশি বড় ঢেউ দিতে থাকবে, তত সে বড় ঢেউ দিতে থাকবে। অল্প জায়গায় পানি থাকবে তো অল্প ঢেউ হবে, বড় নদীর পানি হবে তো ওই পরিমাণ ঢেউ হবে। আর সমুদ্রের পানি হবে তো পাহাড় সমতুল্য, পর্বতমালা সমতুল্য ঢেউ হতে থাকবে। তো মুহতারাম হাজিরিন, প্রশ্ন হলো এই ছোট একটা মুক্তা থেকে এত পানি কোথা থেকে আসলো, কিভাবে বের হলো এত ছোট একটা মুক্তা? এটা হলো মুহতারাম হাজিরিন আল্লাহ পাকের কুদরতের শক্তি। আল্লাহ পাকের কুদরতের শক্তি যে আল্লাহ চাইলে এই মুক্তা থেকে এই পরিমাণ পানি বের করতে পারেন যে 20 কোটি বর্গ মাইল তিনি পানি ভরে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে বের হয়েছেন। এই সফরের মধ্যখানে
সাহাবায়ে কেরামের জরুরি পানি শেষ হয়ে গেছে, খাবারের পানি, ওজুরের পানি, গোসলের পানি শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রয়োজনীয় পানি তো শেষ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তোমাদের যার কাছে যতটুকু পানি আছে, যার কাছে 1 কোষ পানি আছে, 2 কোষ পানি আছে, সকলে এক পাত্রে একত্র করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব পানি এক পাত্রে রাখা হলো, নবীজি তার সাবধান বলি সেখানে প্রবেশ করালেন, আর সেখান থেকে এই পরিমাণ পানি বরকত হলো যে হাজার হাজার সাহাবী সেখান থেকে তারা তাদের পাত্র পরিমাণ, পাত্র ভরে ভরে পানি তারা নিয়ে নিল, তারা ওযু করলো, গোসল করলো, তাদের জানোয়ারগুলোকে পানি পান করালো। তাহলে মুহতারাম হাজির, এই পানি কোত্থেকে আসলো? এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, নবীজির বরকত। মুহতারাম হাজিরিন, একটা বট গাছ, তার বীজটা কত ছোট, আর যখন এই বীজ লাগানো হয়, এই বট গাছটা আস্তে আস্তে কত বড় হয়ে যায়। তাহলে এত বড় বট গাছ এই বীজ থেকে কিভাবে বের হলো? এটা কোথায় ছিল? এত বড় বট গাছ কোথায় ছিল? এসব আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিদর্শন, আল্লাহ পাকের কুদরতি শক্তি। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিফা বানাবেন, খলিফা সৃষ্টি করবেন, মানুষকে সৃষ্টি করবেন। এই জন্য ওই পানির কোনো এক জায়গায় আল্লাহ পাক তার নূরের তাজাল্লির দৃষ্টিতে তিনি ওই পানির দিকে তিনি দৃষ্টিপাত করলেন। যখন পানিগুলো এই ঢেউ ওই আল্লাহ পাক যে জায়গায় দৃষ্টিপাত করেছেন সেখানে যায় এই ঢেউ আটকে যায়। আমরা সকলে জানি, নদী এবং সমুদ্রে যেখানে ঢেউগুলো যে আটকে যায়, সেখানে আস্তে আস্তে সেখানে বালু জমা হতে থাকে। এইভাবে মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিস্তৃত ওই পানির মধ্যে, যে কোণার মধ্যে, যেই জায়গায় আল্লাহ তার নূরের তাজাল্লির দৃষ্টি দিয়েছেন, ওই জায়গার সমস্ত ঢেউগুলো সেখানে যে ধাক্কা খেত, সেখানে যে আটকে যেত, আর এখান থেকে ওখানেই আস্তে আস্তে পানির ফেনাগুলো জমতে থাকলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি নিজামের দ্বারা রুটির মতন এই ফেনাগুলোকে পুরা পানির উপরে বিছিয়ে দিলেন। এরপর দেখতেছেন যে পানিগুলো এই আবয়ব এটা নড়াচড়া করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পাহাড়কে সৃষ্টি করলেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ ওই জায়গা যেখানে তিনি দৃষ্টিপাত করেছিলেন, যেখানে প্রথম মাটির উৎস সৃষ্টি হয়েছে, মাটি সৃষ্টি হয়েছে, ওই জায়গা আল্লাহ চিহ্নিত করে রাখলেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও তুমি সেখান থেকে এই মাটির যে তার যে চামড়া আছে, চামড়াকে তুমি নিয়ে আসো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাটির চামড়া নিতে চাইলেন, মাটি অস্বীকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। একে অস্বীকার করা হলো যে আমার চামড়া তুমি নিতে পারবে না। এরপর মুহতারাম হাজিরিন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো। মাটি অস্বীকার করলো যে আমার চামড়া দিতে পারবো না। এরপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অনুমতি চাইল না। তিনি এক টানে, যেরকম আমাদের পেটের চামড়া যদি আমরা হাতে টান দিই, সব হাতের মধ্যে আসে কিনা, এভাবে মুহতারাম হাজির এক টানে মাটির চামড়া তিনি নিয়ে গেলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চামড়া থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনু আদম ওয়া আদমু মিন তুরাবিন, যে সমস্ত বনি আদম আদম থেকে সৃষ্টি, আর আদম মাটি থেকে সৃষ্টি। আরবিতে মুহতারাম হাজিরিন মাটিকে আদিম বলা হয়, সেখান থেকে আদম তার নাম রাখা হয়েছে। আরবিতে মাটিকে আদিম বলা হয়, আর সেখান থেকে আদম আদম নাম রাখা হয়েছে। তো মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বাইতুল্লাহ উৎস হলো ওই জমিনে, ওই পানি, ওই জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের তাজাল্লি দৃষ্টিপাত করেছেন, আর ওখান থেকে জমিনে মাটির অংশ, আর ওখান থেকে বাইতুল্লাহর অংশ, আর এই মাটি থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি, আর আদম থেকে মুহতারাম হাজিরিন আমাদের সৃষ্টি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই বাইতুল্লাহকে যে মাটির প্রথম অংশ থেকে বানানো হয়েছে, ওই অংশ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হয়েছে, আর আদম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। তো এইভাবে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য এবং বরকতের মার্কাজ হিসাবে, গোডাউন হিসাবে যে ঘর বানানো হয়েছে, সেটা হলো মক্কায় অবস্থিত। তো মুহতারাম হাজিরিন, আমরা সকলেই এই বাইতুল্লাহ মূল, আমরা সকলে, আর জমি প্রথম অংশে বাইতুল্লাহ দিয়ে শুরু হয়েছে, আর আমরা সকলেই এই মাটি থেকে। একটা মৌলিক একটা কায়দা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়। যেমন বৃষ্টি হলে যত পানি পৃথিবীতে পড়ে, জমিনের মধ্যে পড়ে, এই পানিগুলো কোথায়, কোন দিকে চলে যায়? সব আস্তে তার আসল ওই সমুদ্রের পানির মধ্যে চলে যায়। ঠিক তদ্রুপভাবে পিতার তার পুরুষদের সন্তান পিতার দিকে ফিরে যায়। এটা হলো তার সনদজাত ফিতরত, যে তাকে বলতে হয় না যে তুমি তোমার পিতা মাতার দিকে ফিরে যাও, তাকে এটা বলতে হয় না। তার দিনের মধ্যে স্বভাবগতভাবে, স্বভাবজাত হিসাবে পিতা মাতার একটা আকর্ষণ আল্লাহ পাক জন্মগতভাবে তাকে দেওয়া হয়েছে। এই জন্য তাকে বলা লাগে না যে তুমি তোমার পিতা মাতার দিকে ফিরে যাও। এটা হলো মুহতারাম হাজিরিন, মানুষের জন্মগত, স্বভাবগত একটা আকর্ষণ পিতা মাতার প্রতি। এই জন্য সৃষ্টির মূল উৎস হলো এই বাইতুল্লাহ, মুসলিম অমুসলিম সকলের জন্য। পৃথিবীর মানুষের সৃষ্টির মূল উৎস হলো এই বাইতুল্লাহ। এটা মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, সকল মানুষের জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সত্তাগতভাবে মানুষের দিলের মধ্যে এই বাইতুল্লাহ আকর্ষণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বাইতুল্লাহ প্রতি মহব্বত সৃষ্টি করেছেন। যেমনইভাবে প্রত্যেকটা মানুষ তার জন্মস্থানের প্রতি তার একটা টান থাকে, আকর্ষণ থাকে, মায়া থাকে, মমতা থাকে, মহব্বত থাকে। এজন্য মানুষ তার জন্মস্থানের দিকে সবসময় তার দিক থাকে। মুহতারাম হাজিরিন, আমাদের মানুষের মুখ তার
জন্মের মূল উৎস হলো এই মাটি, এই বাইতুল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে বাইতুল্লাহর একটা আকর্ষণ স্বভাবগতভাবে থাকবে। যেহেতু আমাদের জন্মের মূল উৎস হলো বাইতুল্লাহ, আমাদের আসল হলো বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে। এই জন্য স্বভাবগতভাবে ফিতরাতান প্রত্যেকটা মানুষ, চাই সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সকলের বাইতুল্লাহর প্রতি একটা আকর্ষণ থাকে। হয়তো অমুসলিম সেখানে তাদের যাওয়া বাধা সৃষ্টি করা, বাধা, এটা ইসলাম শরীয়ত বাধা সৃষ্টি করা হয়েছে, কিন্তু মুহতারাম হাজিরিন স্বভাবগতভাবে তাদেরও বাইতুল্লাহর প্রতি, বাইতুল্লাহতে যাওয়ার প্রতি তাদেরও আকর্ষণ আছে, তাদের মন চায়। কিন্তু যারা যেতে পারে, যেহেতু তারা অমুসলিম বাইতুল্লাহতে যেতে পারবে না, কিন্তু এই প্রতি তাদের একটা আকর্ষণ আছে। ঠিক তদ্রুপভাবে মুহতারাম হাজিরিন, আমি জানি বা না জানি, কেউ যদি জানে এই বাইতুল্লাহ আমার আসল, আমার মূল, সে তো এই বাইতুল্লাহর প্রতি তার একটা আকর্ষণ থাকবে। আর যে জানে না, তার স্বভাবগতভাবে ফিতরাতান থাকবে, কিন্তু যখন সে জানবে, শুনবে, বুঝবে এই বাইতুল্লাহ হলো আমার আসল, আমার মূল, তখন আকলিভাবে তখন তার মধ্যে আরো বেশি বাইতুল্লাহর প্রতি আকর্ষণ সৃষ্টি হবে। যেরকম ভাবে মুহতারাম হাজিরিন, একজন লোক সে তার সন্তান জন্ম হওয়ার সাথে সাথে সে সফরে বের হয়ে গেল। অনেক বছর পর এই সন্তান যখন বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে, তখন সে বাড়িতে ফিরে আসে। কিন্তু জন্মগতভাবে, স্বভাবগতভাবে তার বাবার প্রতি তার একটা আকর্ষণ আছে। যেহেতু সে তার বাবাকে চেনে না, জন্মগত তার বাবাকে সে দেখেনি, এই জন্য তার বাবাকে দেখার পরও তার আকর্ষণ সৃষ্টি হচ্ছে না। কিন্তু দিলের মধ্যে তার একটা বাবার প্রতি একটা টান আছে, যে আমার বাবা কোথায়, তার সাথে আমার পরিচয় হওয়া দরকার, সাক্ষাৎ হওয়া দরকার। এটা তার মধ্যে একটা স্বভাবগতভাবে এই প্রেরণা তার মধ্যে আছে, এই অনুভব তার মধ্যে আছে। কিন্তু যখন তার বাবা পরিচয় দেওয়া হয়, তখন সে দৌড়ে গিয়ে তার বাবাকে আলিঙ্গন করে, জড়ায় ধরে, আবেগপ্রবৃত্ত হয়ে সে চোখে পানি ফেলে দেয়, যে বাবা তুমি এতদিন কোথায় ছিলে। আজ মানুষ জানে না যে আমার আসল মূল হলো এই বাইতুল্লাহ, আমার সত্তার মূল উৎস হলো বাইতুল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس أي الله আমি এই কৃষি অনুপযোগী আমার এক স্থানে একমাত্র আমার স্ত্রী ছেলেকে আমি এখানে রেখে যাচ্ছি, যেটা কৃষি কাজের জন্য উপযোগী না, ফসলের উপযোগী না, এমন জায়গা তাদেরকে রেখে যাচ্ছি। ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত বাইতুল্লাহর কাছে তাদেরকে রেখে যাচ্ছে। ফাজআল আফইদাতাম মিনান নাস, আয় আল্লাহ তুমি তাদের প্রতি, এই বাইতুল্লাহর প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি করে দাও, মানুষকে বাইতুল্লাহর প্রতি আকৃষ্ট করে দাও, মানুষের মনগুলোকে বাইতুল্লাহর প্রতি আকৃষ্ট করে দাও। দেখেন এখানে নাকের শব্দ ব্যবহার করেছে, এরপর মিন শব্দ এই অব্যয়টা এরপরে নিয়ে আসছে,
এটা তাবঈজ, তাকলিল উভয় অর্থ হতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস, মানুষের মধ্যে কিছু লোকের তাদের প্রতি আপনার মানুষের মধ্যে কিছু লোকের মনকে এদের প্রতি আকৃষ্ট সৃষ্টি করে দেন। যদি তিনি বলতেন সকল মানুষের তাদের প্রতি আকৃষ্ট সৃষ্টি করে দেন, তাহলে এখানে মুসলিম অমুসলিম সকল এখানে ভিড় করত। মুসলমানদের মধ্যে সকল এখানে ভিড় করত, কিন্তু আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই সেখানে, যাদের দিনের মধ্যে আল্লাহ পাক এই বাইতুল্লাহর দিকে তাদের আকৃষ্ট করেছেন, বাইতুল্লাহ দিকে তাদের মনকে আকৃষ্ট করেছেন, তারা এদিকে ছুটে যাবে। তার সামর্থ্য থাকুক বা না থাকুক, সবসময় তার মধ্যে একটা অস্থিরতা থাকবে, তার মধ্যে একটা অস্থিরতা থাকবে। যেরকম যার মৃত্যু যেখানে, যখন তার মৃত্যুর সময় চলে আসে, সে অস্থির হয়ে যায় ওখানে যাওয়ার জন্য। একজন আলেমে দ্বীন, তার সামর্থ্য নেই বাইতুল্লাহ যাওয়া, সে ঋণ মানুষের থেকে ধার খরচ করে তিনি বাইতুল্লাহতে গিয়েছেন, ওমরা শেষ করেছেন। খুব বুজুর্গ মানুষ ছিলেন, মদিনাতে গিয়ে তার ইন্তেকাল হয়ে গেছে। দেশে যখন তিনি অস্থির ছিলেন, তার মানে অস্থিরতা কাজ করতেছিল যে আমার এখানে আমি কিভাবে বাইতুল্লাহতে যাবো, এর মধ্যে অস্থিরতা কাজ করতেছিল। যারা তার সঙ্গী ছিল তারা দেখছে তার মধ্যে একটা অস্থিরতা চলতেছে। তো আল্লাহ তাআলা বাইতুল্লাহর প্রতি তার একটা আকর্ষণ সৃষ্টি করছেন, তাকে আকৃষ্ট করছেন, সেখানে তাকে নিয়ে গেছেন, আবার সেখানে তার মৃত্যুও সেখানে রাখছেন। এই জন্য সে যত দ্রুত সে সেখানে চলে গিয়েছে। তো দুনিয়া তো মানুষ যার যে জিনিস প্রতি তার মনের আকর্ষণ থাকে, যে জিনিস থেকে আকৃষ্ট থাকে, সে ওইদিকে সে দাবিত হয়। দুনিয়ার কোনো বাধা আইন কানুন সে কোনো কিছু মানে না, কোনো কিছু সে তর্ক করে না, সে ওইদিকে সে দাবিত হতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার বরকতে যে সমস্ত তার প্রিয় বান্দা বান্দীদের দিনের মধ্যে এই বাইতুল্লাহর আকর্ষণ সৃষ্টি করেছেন, বাইতুল্লাহর দিকে তাদের আকৃষ্ট করেছেন, তারা কখনো ঠিক থাকতে পারে না। তাদের টাকা থাকুক বা না থাকুক, যে কোনো মূল্যে সে দোয়া করতে থাকে, কাঁদতে থাকে, আর আল্লাহ তাআলা তার যাওয়ার বন্দোবস্ত আল্লাহ তাআলাই করে দেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ দুনিয়ার মানুষের এই বাইতুল্লাহর দিকে, এদের দিকে তাদেরকে আকৃষ্ট করে দেন। তো আল্লাহ তাআলা আকৃষ্ট সৃষ্টি করছেন। কেন আকৃষ্ট সৃষ্টি করছেন? যে আমাদের মূল দরকারে, আমার জন্মের, আমার সন্তান মূল উৎস সেখানে। মহিলারা যখন বাবার বাড়িতে যায়, কি খুশি, কি আনন্দ, দেখবেন কি খুশি, যাতে বয়স হোক। কেন? এই জায়গায় সে জন্ম নিয়েছে, এখানে বড় হয়েছে, এই জায়গার প্রতি তার আলাদা একটা টান, এই জায়গায় আসলে সে শান্তি অনুভব করে। এটা তাদের থেকে বলছে। তো ঠিক তদনুভাবে আল্লাহ যাদের বাইতুল্লাহর দিকে যাদেরকে আকৃষ্ট করছেন, আকর্ষণ সৃষ্টি করছেন, যারা জানে এটা আমার জন্মের, আমার সন্তান উৎস, সে ওখানে যাওয়ার অস্থির হয়ে যাবে এবং সেখানে যে সে শান্তি পাবে, সবচেয়ে শান্তি জায়গা এটাকে সে মনে করবে, ইজ্জতের জায়গা মনে করবে, এখানে সে শান্তি অনুভব করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ নির্মাণের পরে বলছে, তুমি ঘোষণা করো
وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম যে পাহাড় পর্বতে পাহাড়টা প্রথম মক্কার মধ্যে বাইতুল্লাহর পাশে কুবাইস জাবালে কুবাইস বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে জাবালে কুবাইসে দাঁড়িয়ে তিনি ঘোষণা করতেছিলেন যে আল্লাহ, এই জনমানবহীন এলাকায় আমার এই ঘোষণা কে শুনবে? আল্লাহ তাআলা তুমি ঘোষণা করো, পৌঁছানোর দায়িত্ব আমার। আমি প্রত্যেকটা মানুষের যাদেরকে বাইতুল্লাহ জন্য আমি কবুল করব তাদের কানে আমি পৌঁছাই দেব। তো জাবালে কুবাইস থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন জাবালে কুবাইস থেকে। আর যারা এই ঘোষণা যাদের কানে পৌঁছাইছেন, যারা লাব্বাইক বলছেন, যে যতবার বলছেন ততবার আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহ যাওয়ার আল্লাহ বন্দোবস্ত করে দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর যাদেরকে আল্লাহ পাক হয়তো সেখানে যাওয়ার সামর্থ্য দেয় নাই, তাদেরকে আল্লাহ বঞ্চিত করেন নাই, তাদেরকে আল্লাহ বঞ্চিত করেন নাই, তাদেরকে বাইতুল্লাহ রুহানিয়াত নুরানিয়াত এই বাইতুল্লাহর আকর্ষণ তাদেরকে আল্লাহ তাআলা দান করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণের পর যে পাথরগুলো রয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও এই পাথরের কণাগুলো তুমি এগুলো ছিটায় দাও, জাবালে কুবাইসের উঠে এগুলো ছিটায় দাও। কত দূরে যাবে? না 10 হাত দূরে যাবে, না পাহাড়ের নিচে পড়বে, বলে তুমি ছিটায় দাও। এই পাথরের কণাগুলো পৃথিবীর যত জায়গায় আল্লাহর কুদরতি নিজামে যত জায়গা পড়েছে, পাহাড়ে, পর্বতে, নদীতে, সাগরে, যে সমস্ত জায়গায়, খালের পাড়ে, যেখানে হোক না কেন, যেখানে পড়েছে সেখানে আল্লাহ পাক জমিনের মধ্যে মসজিদ কায়েম করবেন, মসজিদ কায়েম করবেন। আর এই মসজিদ হলো ওই যে বাইতুল্লাহ নির্মাণের বাকি যে মাটির অংশ, এর অংশগুলো সারা দুনিয়াতে ছিটিয়ে দেওয়া হয়েছে আল্লাহ কুদরতি নিজামে। আর এই মসজিদগুলো হলো ওই বাইতুল্লাহর অংশ। কিসের অংশ বলেন ভাই? ওই বাইতুল্লাহর অংশ। যেই ব্যক্তি মসজিদে আসলো সে তো ওই বাইতুল্লাহতে আসলো। যেই ব্যক্তি মসজিদে এসে বাইতুল্লাহর দিকে ফেরা নামাজ পড়লো সে তো ওই বাইতুল্লাহরই মুহতারাম হাজিরিন সাদৃশ্য বাইতুল্লাহর দিকে সে তাওয়াজ্জুহ দিল, বাইতুল্লাহর সে আমল করলো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা যেতে পারবো না তাদেরকে আল্লাহ বঞ্চিত করেননি। তাদেরকে আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন জায়গায় ওই বাইতুল্লাহর অংশ, ওই মাটির অংশ দ্বারা মসজিদ করে সৃষ্টি করেছে। এই মসজিদের কত মর্যাদা, কত বরকত মসজিদের, এটা আমরা আমাদের বুঝে আসে। যেখানে এই মাটি পড়েছে, যদি সমুদ্রের মধ্যে পড়েছে, আল্লাহ ওই সমুদ্রকে, ওই জায়গাকে আল্লাহ দ্বীপ বানিয়ে দিবে, সেখানে মানুষ বসবাস করবে, সেখানে মসজিদ কায়েম করবে। নদীর মাঝখানে এই মাটি পড়েছে, অপর পাক থেকে মাটি ভাঙতে ভাঙতে সেখানে চর হয়ে যাবে, সেখানে মানুষ বসবাস করবে, সেখানে আল্লাহ মসজিদ কায়েম করবে। এই জন্য যারা যাইতে পারবো না তাদেরকে আল্লাহ বলবেন, যারা এই মসজিদগুলো আসবে তারা তো বাইতুল্লাহতে যেন আসলো, বাইতুল্লাহে বরকত হাসিল করলো, রহমত হাসিল করলো। অনেক লম্বা আলোচনা আজকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কয়েক সপ্তাহে বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাইতুল্লাহর বরকত, রহমত, নূর, হেদায়েত হাসিল করার জন্য আমাদেরকে মসজিদগুলোতে এসে
মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে সম্পর্ক রেখে মসজিদে নামাজ আদায় করার, আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।